আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন এক সিম্পল কিন্তু দারুণ টেস্টি রেসিপি, যেখানে নরম লাউ শাক আর মচমচে ফুরুলির কম্বিনেশান। একবার যদি এই ফুরুলি দিয়ে লাউ শাক ট্রাই করো, বারবার খেতে মন চাইবে। কম তেল, কম মশলা, কিন্তু স্বাদে একদম জমজমাট। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, লাউ শাক দিয়ে ফুরুলি দিয়ে বানানোর জন্য আমি লাউ শাক নিয়ে নিয়েছি। তো লাউ শাকটাকে প্রথমে আমি কেটে নেব। প্রথমে এই পাতাগুলো এইভাবে করে আমি আগে কেটে নেব। দেখো, সব লাউ শাকগুলোর পাতা এইভাবে করে কেটে নেব। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায়, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, পাতাগুলো ঠিক এইভাবে করে আমি কেটে নেব, শিরাগুলোকে ফেলে দেবো মাঝখান থেকে এইভাবে। যদিও আমরা সবাই বাছতে জানি এই লাউ শাক কীভাবে কাটা বাছা করে, তবু আমি আর কি দেখাচ্ছি। উপরের দিকটার এই যে সরু সরু যে এইগুলো শিরাগুলো আছে, এগুলো ফেলে দিতে হয়। এগুলো এইভাবে করে নিচের দিকের একটু একটু এগুলো কেটে হাত দিয়েই করে নেওয়া যায়, এতে ছুরি বটি বটি লাগবে না। এইভাবে করে ছিঁড়ে ছিঁড়ে আমি সবগুলো পাতা এইভাবে করে কেটে নেব। লাউ শাকের ডাঁটাটাও আমি কেটে নিয়েছি, দেখো ঠিক এরকম সাইজ করে। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবারে নিয়েছি আমি একটা আলু, মাঝারি সাইজের একটা আলু, মাছের আলুর মতো করে কেটে নিয়েছি একটু পাতলা করে। আর নিয়েছি দুটো ফুরুলি, দেখো এই দুটো ফুরুলি দিয়েই হয়ে যাবে। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো অল্প একটু তেল, খুব বেশি তেলও লাগবে না। 2 চামচ হবে হয়তো তেল দিলাম। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা নেড়ে একটু হালকা ভেজে নেব। সত্যি বন্ধুরা, এইভাবে যদি একবার ফুরুলি দিয়ে লাউ শাক রান্না করো না, তো আর কিছুই লাগবে না। শুধু এই ফুরুলি দিয়ে লাউ শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা লাউ শাকের ডাঁটা আলুটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিলাম। এবার আমি সব রকম মশলা দিয়ে দেবো, সব ঘরোয়া মশলা, রোজকার যে মশলা সেই মশলা দিয়ে বানাবো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। দেখো, এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব সহজ, খুব সহজভাবে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও খুব টেস্টি হয়। একটু কষিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাক দিয়ে আবার একটু এই মশলা আলু ডাঁটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। না বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, কী যে সুস্বাদু হয় খেতে, আর কোনো তরকারি লাগবে না। ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সব একটু ভালোভাবে সেদ্ধ হতে দেব। দুর্দান্ত স্বাদের হয় ফুরুলি দিয়ে লাউ শাক। ঢাকা দিয়ে দিলাম। দেখো, সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা শাক। এবারে আমি দিয়ে দেবো ফুরুলিটা। আমি চাকা চাকা করে কেটে নিয়েছি ফুরুলিটা, দেখো এইভাবে করে এবার দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিচ্ছি।
লাউ শাক যে কোনো দিন খায়নি না, সেও খেয়ে নেবে, এতটাই মজার হয় এইভাবে যদি রান্না করা হয়। এটাকে আমি আরেকটু হতে দেবো, মানে ফুলটা একটু নরম হতে দেবো। দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এই যে ঝোলটা দেখছো না বন্ধুদের, ঝোল থাকবে না, ফুলই সব টেনে নেবে, অল্প একটু থাকবে হালকা ঝোল ঝোল। দেখো গরম গরম পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল ফুলুরি দিয়ে লাউ শাকের রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।